যারা কোরআন হাদিসের আলোচনা করবে, বক্তাগণকে আমার অন্তঃস্থলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে মাহফিল শোনার জন্য যারা আমরা দূর দূরান্তে আসছি, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক যুব সমাজ, আমার যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা, বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেবরা, আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে মাহফিল শুনতেছেন পর্দার অন্তর আড়ালে বসে বসে মা ও বোনেরা। আমার মা বোন সবকে আমি অন্তঃস্থলকে শুভেচ্ছা জ্ঞাপন করে জানতে চাই আপনারা কেমন আছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সামনে বসলে ভালো হয়। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থা, সকল অবস্থা আল্লাহ তাআলার প্রশংসা করা হলো বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত অন্যায় ওয়াসিল ফাসার কাছ থেকে ফারেক করে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আসার এবং বসার জন্য যে আল্লাহ পাক সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুর শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইজানি মাদ্রাসার মাহফিল হ্যান্ডেল হয়েছে, প্রশ্ন হয়েছে, মাইকেল হয়েছে, কিন্তু মানুষ বিভিন্ন কাজে ব্যতিব্যস্ত। চার স্তরে গল্প গুজব, কোরআনের মাহফিলে, বেহেশতের বাগানে যে সমস্ত বান্দাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আসতে পেরেছেন, এদের আবার শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর দরুদ সালাম পড়া দিন হলেন বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত, যাকে সৃষ্টি না করল আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা আদম হাওয়া জান্নাত জাহান্নাম, আপনাকে আমাকে কাউকে সৃষ্টি করা হতো না। তিনি হলেন মক্কাওয়ালা, তিনি হলেন মদিনাওয়ালা, তিনি হলেন উম্মতের কাঙ্গাল, তিনি রহমতের ভান্ডার, তিনি হলেন সমস্ত নবীদের সরদার, ইমামুল আউলিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজলিমিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একবার জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি নবীর নাম শুনে, নাম শোনার পরে দরুদ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 10টি রহমত নাজিল করি, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই 10টি তার গুনাহ মাফ করে দেই, বলুন সুবহানাল্লাহ। তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেই, বলুন সুবহানাল্লাহ।